আপনার ভালোভাবে বুঝতে হবে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই পার্থক্যটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনেক সময় পরীক্ষার অনুধাবনমূলক কোয়েশনে কিন্তু এটা আসে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্থক্যটা লিখো। সো আজকে আমি সুন্দরভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিব অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, প্রথমে রূপ, অর্থাৎ অ্যালগরিদমের যে রূপটা আছে সেটা হচ্ছে লিখিত ধাপ এবং ফ্লোচার্টের রূপটা হচ্ছে চিত্র আকারে প্রকাশ করা বা চিত্র থাকবে। উপস্থাপনার ক্ষেত্রে টেক্সট আকারে থাকবে, ফ্লোচার্টের ক্ষেত্রে প্রতীক ব্যবহার করে থাকবে। বোঝা তুলনামূলকভাবে সহজ অ্যালগরিদম, ফ্লোচার্ট আরও সহজ ও ভিজুয়াল হয়, মানে চোখের সামনে আমরা দেখতে পাই। সময় কম সময় লাগে লিখতে, অর্থাৎ অ্যালগরিদম লিখতে কম সময় লাগে, ফ্লোচার্ট বেশি সময় লাগে আঁকতে। ব্যবহারের দিক থেকে প্রোগ্রামিং এর ভিত্তি, অর্থাৎ অ্যালগরিদম প্রোগ্রামিং এর ভিত্তি, অর্থাৎ প্রোগ্রামিং যদি আপনি করতে চান বা লিখেন, যারা প্রোগ্রামার আছে বিভিন্ন প্রকার কোড লিখে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেখানে কিন্তু অ্যালগরিদম মাস্ট বি লিখতে হয়। অ্যালগরিদম বুঝতে সাহায্য করে, অর্থাৎ প্রোগ্রামটাই কিন্তু অ্যালগরিদম বুঝতে সাহায্য করে। পরিবর্তনের দিক দিয়ে যদি আমরা আসি, সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ অ্যালগরিদম কিন্তু আপনি সহজেই পরিবর্তন করতে পারবেন। ধরেন একটা অ্যালগরিদম আপনি লিখলেন, সেই অ্যালগরিদমটা হয় না বা ভুল হয়েছে বা সামহাও সামথিং লাইক দ্যাট, কোনো কিছু হয়েছে, সেটাকে কিন্তু আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। কিন্তু আপনার যে ফ্লোচার্টটা আছে সেটা পরিবর্তন করা কঠিন হয়ে যায়, অর্থাৎ যেহেতু আপনি চিত্র এঁকে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা পরিবর্তন করা অনেক কঠিন হয়ে যায়। যদিও পরিবর্তন করা যায় বাট সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সো সংক্ষেপে দুই আমি আপনাদেরকে বলতে চাই, সেটা সংক্ষেপ অ্যালগরিদম ইজ ইকুয়াল টু ধাপে ধাপে লিখিত সমাধান, ফ্লোচার্ট ইজ ইকুয়াল টু সেই সমাধানের চিত্র আকারের রূপ দেওয়া, অর্থাৎ অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। দুটো প্রোগ্রামিং শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রোগ্রামিং শেখার জন্য অ্যালগরিদম যেরকম গুরুত্বপূর্ণ তেমনি ফ্লোচার্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটার পরিপক্ক, একটাকেও কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না। ওকে, মনে রাখার একটা টিপস আমি বলে দিচ্ছি, সেটা অ্যালগরিদম ইজ ইকুয়াল টু টেক্সট প্লেন আর ফ্লোচার্ট ইজ ইকুয়াল টু ভিজুয়াল প্লেন। টেক্সট প্লেন অথবা প্লেন টেক্সট এবং ফ্লোচার্ট ভিজুয়াল প্লেন, অর্থাৎ আপনি চোখের সামনে সব কিছু একসাথে দেখতে পারবেন। সো এই যে অ্যালগরিদম এবং যে ফ্লোচার্ট, এটার পার্থক্য। সো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্থক্য যদি আপনি ভালোভাবে জানেন তাহলে কিন্তু পরবর্তীতে পড়তে আপনার জন্য অনেক সহজ হবে।